আমি ঘুরতে যাইতেছি। ঘরে বসে বসে মানহার যেন সময় কাটছিলই না। আজকে ছিল শুক্রবার, তাই তার বাইরে যাওয়ার প্রতি খুবই আগ্রহ ছিল, কিন্তু আজকের ওয়েদারটা তেমন ভালো ছিল না। এই জন্য আমি কোথায় নিয়ে যাব ভাবছিলাম, কোন পার্কে নিয়ে যাব। তো ভাবতে ভাবতেই পেয়ে গেলাম প্লে পার্কের সন্ধান। তো আমি আমার বাচ্চাকে নিয়ে চলে আসলাম ফরিদপুরের প্লে পার্কে। এটা ইনডোর প্লেগ্রাউন্ড হওয়াতে বাইরের বৃষ্টির কারণেও আমার কোনো প্রবলেম হয়নি, যেহেতু এটা ইনডোর ছিল। তো এখানে আসার পরে আমার বাচ্চা ভীষণ আনন্দ পেয়েছে। আরও অন্য অন্য সব বেবিরা ছিল, তারাও কিন্তু খুব সুন্দর করে সব বাচ্চাদের সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, কোনো কমপ্লেইন ছিল না বেবিদের। আর এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের জায়গা ছিল, অ্যাক্টিভিটিস করানোর জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল। এখানে এডুকেশন বোর্ড ছিল, তারপরে এই যে বিভিন্ন ধরনের রাইডের মতো ছিল, এগুলাতে কিন্তু বাচ্চারা বেশ আনন্দ করেছে। তারপরে আমার মেয়ে তো বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিসের সাথে ইন্ট্রোডিউস হলো, এক্সপেরিমেন্ট করলো। আমার কাছে কিন্তু জিনিসটা ভীষণ ভালো লেগেছে। আমি আসলে এরকম একটা জায়গা চাচ্ছিলাম যেখানে আমার মেয়ে ফ্রিলি খেলতে পারবে এবং সেফলি খেলতে পারবে। তো সেটা আমি পেয়ে গিয়েছি। আসলে আমি যখন ঢাকাতে ছিলাম, ঢাকায় এগুলো অ্যাভেলেবেল ছিল, বিশেষ করে বাবুল্যান্ডটা অ্যাভেলেবেল ছিল। আমার মেয়ে কিন্তু বাবুল্যান্ডটা খুব মিস করছিল। তো তারপরে ফরিদপুরে এরকম একটা পেয়ে গেলাম, ফরিদপুর প্লে পার্ক। এটা ভীষণ ভালো লেগেছে। আর এখানে কিন্তু আরও একটা চমৎকার জিনিস ছিল, সেটা লাইভ ফিশ ক্যাচিং। এটা তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এটাও একটা নতুন জিনিসের সাথে মানহা ইন্ট্রোডিউস হলো। ও কিন্তু এই যে এরকম নেট দিয়ে সুন্দর করে মাছ ধরছিল। এটার জন্য আমাকে আলাদা পে করতে হয়েছে। এখানে টিকিটের ব্যবস্থা আছে, 5 মিনিটের জন্য আপনাকে 30 টাকা পে করতে হবে। তারপরে এই যে বেবিরা জাম্পিং করতেছে। আচ্ছা, আমি কিন্তু একটা জিনিস বলতে ভুলে গিয়েছি। আমরা এটাতে যখন আমরা আসি, এটা রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আর এন্ট্রি ফি মাত্র 200 টাকা। এটা ওনাদের অফার চলছে, মাত্র 200 টাকা। তো এই তো, তারপরে আমরা এখান থেকে খেলাধুলা শেষ করে মানহা একটা বার্গার খেলো, আমি ফুচকা খেয়ে বাসায় চলে আসলাম।